কিন্তু আমার এখানে পাঁচটি ওইটা তো সাইয়াল, ওইটা সাইয়াল, ওটা কি আপনাদের না? আচ্ছা, ওইটা সাইয়াল গরু আর আটটা তো সব ফ্রিজিয়ান, তা তো দেখা যাচ্ছে। দর্শক, এই যে এনার এখানে 5টা 7টা আছে ফ্রিজিয়ান বাছুর, এই 7টা ফ্রিজিয়ান বাছুর, আর এই একটা আছে লাল, এইটা সাইয়াল। হ্যাঁ, সাইয়াল জাতের বাছুর। সাইয়াল মানে পাকিস্তানের বীজ, আর এটা হলো যে অস্ট্রেলিয়ান বীজ, তাই না? এইগুলো অনেক বড় হয়, পাকিস্তানিগুলোও বড় হয়। এগুলো জাতের গরু, মানে বীজ বিদেশি, জন্ম বাংলাদেশে, তাই না? আচ্ছা, আপনি এসে মোট কয়টা গরু নিয়ে আসেন? 10টা। আপনার কি নাম? আসগর সাহেব। তার দুইটা কি বিক্রি হয়ে গেছে না? আছে দুইটা ছোটটা। তাহলে এই যে আপনার ফ্রিজিয়ান জাতের যে বাছুর, এর ভিতরে এইটা সবচেয়ে বড়, তাই না? এইটা না সবচেয়ে বড়। এইটা কত দাম চাচ্ছেন? এইটা বিক্রি দাম বলবেন যে 60 হলে বিক্রি করবেন, এর নিচে আর বেচা যাবে না। দর্শক, এই যে দারুণ একটা ফ্রিজিয়ান 60 হলে বিক্রি হবে, একেবারে সঠিক দাম, এর নিচে বিক্রি হবে না। আচ্ছা, আর এই ছোটগুলো এই 50-এর নিচে দেওয়া যাবে না। আচ্ছা, এইটা 50, আর এটা 40, আর এইটা 42, এইটা 42। এই কি যে দাম বলছেন, বেচা দাম বলছেন না চাওয়া দাম? মানে এর চাইতে কমে যাবে না, উপরে 2-1 হাজার টাকা হইতে পারে, এই তো? সর্বনিম্ন রেট বলছেন আপনি। দর্শক, উনি সর্বনিম্ন রেট বলছে, কিন্তু যখন কেনাকাটা হবে তখন বোঝা যাবে যে কার কাছ থেকে কত নিতে পারে, তাই না? মানে এমন গরু আছে, আপনি আশা করেন যে আমি 60,000 বছর বাইক কিন্তু কিলোমিটার 65,000 টাকা বিক্রি হয়, আমি দেখেছি কিন্তু এরকম। হ্যাঁ, মানে অনেক আছে যে পছন্দ হয়ে গেছে, দামে কি আছে, জিনিস পছন্দ হয়েছে। দর্শক, তবে গরু কেনার সময় আপনারা একটা কাজ করবেন, এই ব্যাপারী সাহেব আছে, আমি আগে দেখতাম চামড়া দড়িয়ে টানে। আচ্ছা, চামড়া দড়িয়ে টানে কি বোঝা যায় বলতে পারেন? কোনো কিছু বোঝা যায় না। আচ্ছা, আপনার এই যে এই বাছুর, এই দুটো কত দাম নেবেন? এই জোড়া ক্রস কত দেবেন? এক জোড়া 40 করে হবে। আর এই সর্বনিম্ন এক একটা করে আবার হাতে ধরে খাবো মারি দেখা, এইরকম ধরেন। এদিকে এই বেঁচে আছে, ভালো করে দেখুন, একটা ভিডিও যখন তৈরি করতেছি। এইটা কত আবার বলেন? এইটাই এইভাবে আছে 42 হলে বিক্রি হবে, একটু খেলা এইদিকে ধরেন। আচ্ছা দর্শক, এটা 42 হলে বিক্রি করবে, আর এইটা 45 হলে বিক্রি হবে, রেট একই, মানে এর নিচে আর নামবেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইভাবেই বলেন। 42 এর পেদিক খেলা দেন, ওইদিকে মানে ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর তারপরেরটা 50 এর নিচে আর না। আর এই যে সবচেয়ে বড় যেটা, এটা আপনারা একদম 60,000। আর এই যে সাইয়াল, আচ্ছা, তারপর তো একটা দাম আছে, এগুলোর দাম বেশি কেন? খুব নাম করা যাক। হ্যাঁ, এ তো মানে খুবই সুন্দর লাগতেছে এই বাছুরটা। দর্শক, সায়াল জাতের বাছুর, খুবই সুন্দর ডগপথ হয়। দর্শক, এই যে এই যদি আপনার সব কটা যদি কোনো একজন নেয় যারা ফার্ম করার জন্য, তাহলে কি রেটে এর নিচে আর হবে না? আপনার বলি না, ওনার সাথে কথা বলতেছি না। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে ফ্রিজিয়ান বাছুর আছে 4টি, আর 4টি জার্সি জাতের বাছুর। দর্শক, খুবই সুন্দর সুন্দর বাছুর। এই যে মালিক। আচ্ছা, আজকে কি দরে বিক্রি হচ্ছে বাছুর? হ্যালো, আচ্ছা, একটু আপনি একটু বলেন। আজকে কি দর চলতেছে? না, যেটা সত্যি বাজার দর যেটা সেইটা বলবেন। মানে আপনার তো একই সাইজের, এক একটা করে দেখেন আপনি। 70 দাম হয়েছে, মানে আপনার যেটা দাম, একটু দাঁড়ান, মানে এমন কথা বললেন না যাতে ভিডিওটা নষ্ট হয়ে। ভালো উঠবে তো, দারুণ উঠতেছে, দারুণ। 70 দাম হয়েছে। আচ্ছা, এটা 60 দাম হয়েছে। আচ্ছা, এটা 38 দাম হয়েছে। এটা 39, এটা 40, আচ্ছা, এটা 41, এটা 42, ওইটা 43,
40 হুম। আর ও মাথা ছোটটা হচ্ছে 41। আচ্ছা, এখন আপনি সঠিক বাজার দর তো বলেন নাই। এবার দাম হলি বেচবো, হ্যাঁ, এবার দাম হলি বেচবো। না এখন আপনি যে গরুগুলো দেখাইলেন, গরুর দাম আগে থেকে তো একটু বাড়ছে, আমি যা না দেখছি। বাড়ছে না, আরো কমছে, হ্যাঁ? কমছে। কমিছে। আচ্ছা, এখন শোনেন, যে আপনি যে দর দেখছেন, এখানে তো এই ভিডিওগুলো দেখবে আর লোকজন আসবে। হ্যাঁ। যখন তারা যদি এসে দেখে যে না এখানে আমার ভিডিও মিথ্যা, এখানে দাম বেশি বা কম আছে, না, না, দাম তখন- কম হয়েছে। ও, না আপনি একটু সঠিকভাবে বলেন, নাহলে বাঁচবেই যখন আর করবো না। হ্যাঁ। 40-42 করে দামে হবে, এলে নেও এখন 40-42 করে। কে আপনি কি বলেন ব্যাপারে? আরে কথা কর না কেন? না, একটা সঠিক বাজার দর তুলে নেওয়ার জন্য আপনাদের এখানে আসছে বলেন। আর আপনারা যদি না বলেন তাহলে তো আমি জোর করে ভিডিও বানাবো না। না বোবা হোক, কথা বলতে পারে না। আপনি কি বলেন? আপনারটা তো সঠিক হয়েছে বলে আমার মনে হচ্ছে না। আপনি যে সঠিক দর বলছেন বাজারের রেট, আমার তো মনে হচ্ছে না। আর 42-43 করে হলে হয়ে যাবে। হুম? আপনার এই যে সবকটা বাছুর তো একই বয়সী, হ্যাঁ, বাছাই করা বাছুর, তাহলে এ আপনি আসলে এই মানে আপনার তো এখানে 8টি বাছুর আছে নাকি? 8টি না? 8টি যদি একজনই নেয় তো কত করে দিতে পারবেন? 45 করে দেওয়া যাবে। হ্যাঁ, 45 45 করে দেওয়া যাবে। দিতে পারবেন। দর্শক, এই যে ওনার 8টি বাছুর আছে এইখানে, যদি কেউ নেয় উনি গড় কটা 45 করে দিতে পারবে। এর নিচে আর না, একই কথা। একই কথা। হ্যাঁ, কথা একটাই, ঘরে যদি কেউ নেয় 45,000 টাকা করে পিস। কিন্তু বাছুরগুলো খুবই সুন্দর এবং নাদুস নাদুস। হ্যাঁ, এখন আমি দেখলাম যে এরা গাছ খাচ্ছে, কি সুন্দর। যারা সুন্দরভাবে ঘাস খায় তাদের তো কোনো দুর্বলতা নেই, আছে? আচ্ছা, আপনি একটু গাছ খাওয়াই দেখেন, দেখে একটু দশ করে দেখুন। দর্শক দেখেন কি সুন্দরভাবে এই ঘাস খাচ্ছে, দেখেন। হ্যাঁ, এই যে জিবলা দিয়ে টানে টেনে নিচ্ছে, জিবলা দিয়ে টেনে টেনে নিচ্ছে, দেখেন। হ্যাঁ, বাছুরগুলো খুবই ডকের বাছুর। ফ্রিজিয়ান একই বয়সী, মানে হয়তো 10 দিন 15 দিন ডিফারেন্স হইতে পারে বয়সে, নাকি? দর্শক, উনি এই একই বয়সী বাছুর, উনি গড়ে সব কয়টা যদি কেউ নেয়, এখানে ওনার 8টা আছে না? 8টা আছে, আপনি 45 একই দর। হ্যাঁ, মানে পিস গড়ে যদি নেয়, আর এক করে যদি নেয় তো দাম বেশি, তাই না? হ্যাঁ, দর্শক, সুন্দর সুন্দর এনার বাছুরগুলো খুবই ভালো লাগছে, দারুণ বাছুর। দর্শক, ওনাদের এখানে ভিডিও তৈরি করার জন্য প্রতি হাতে আসি, ভিডিও করার জন্য চেষ্টা করি। আজকে ওনারা মোটামুটি আমাকে একটা সাপোর্ট দিছে। হ্যাঁ, আর ওরা যা বলে সেই দিদি বিক্রি করে। হ্যাঁ, সব কয়টা যদি কেউ নেয় 8টা 45 করে দিতে পারবে, কিন্তু একটা নিলে 45 করে দিতে পারবে না। হ্যাঁ, একটা নিলে একটা করে যদি কেউ নেয় 50-এর নিচে দেওয়া যায় না, কি না? 50-এর নিচে দিতে পারেন? না, কেজি নিলে আলাদা দাম। হ্যাঁ, কেজি নিলে 50 দাম। 50, 48 এইরকম। 47, 47, 46 মানে 2-1,000 টাকা কম হইবে, বেশি হইবে। দর্শক, খুবই সুন্দর, গরুগুলো খুবই ভালো লাগছে। সব করা নেয়, পুরোদিন আসবেন। মানে যদি এই গরু যদি কেউ নেয় খুদ কুড়ো দন্নে, তাকে 5,000 টাকা দিয়ে দেওয়া হবে। টোটালে মানে 5,000 দিয়ে দেবেন, আর পৌঁছাই দেবে কারা? আমরা পৌঁছে দেবো। 12 টাকা দিতে হবে। হ্যাঁ, 12 টাকা আপনাদের দিতে হবে। হ্যাঁ, টাকা বল 5,000 টাকা। পুরা কেনার জন্য 5,000 টাকা দিবে। হ্যাঁ, কিন্তু দাম কম নেই। দর্শক, দারুণ দারুণ বাছুরগুলো খুবই সুন্দর লাগতেছে। আর যারা ফার্ম করার জন্য চিন্তা ভাবনা করছে, তারা এই ধরনের বাছুর কিন্তু তারা লাভবান হবেন। দর্শক, খুবই সুন্দর, আর বাছুরগুলো খুবই সুন্দর লাগতেছে। ঘরে 45,000 টাকা করে পিস যদি সব কয়টা নেয়, আর একটা নিলে আবার আলাদা দাম দরাদরি করে নিতে হবে। দর্শক, আচ্ছা, বাড়ি কি নাম? আপনার নাম কি? রফিকুল না? আপনার কি নাম? আপনার নাম কি? আচ্ছা, ঠিক আছে, আসুন।
মার্কেট দেওয়া যাবে হ্যাঁ। হাঁস মহাজনে আচ্ছা যাই হোক কারণ রফিকুল সাহেব তো বললো দাম হ্যাঁ হ্যাঁ? কোনো দাম বললে হাঁস মহাজন তো তাই না। বলি তো সব দাম বলি তো সব। বলার কিছু নেই না না থাকলে বলতাম যার মন সাদা দেহ সাদা আচ্ছা না না যাই হোক এরা তো তাদের এখানে বলে না আমার মনে হয় এটা হ্যাঁ আমরা দুজনে ব্যবসা করি বুঝলো তার নাম সাহিদ বাড়ি আগের দাঁড়িয়ে আমার বাড়ি নেলাখালি আচ্ছা আপনার গরু কি ওই সাইডে আমার বাড়ি এই কোথায় এই কয়টাই আপনার আর ও এবারে আছে এবারে আছে আচ্ছা এখন উনি তো দাম বলে গেল হ্যাঁ, উনি বললো যে যদি এই 8টা গরু আমার আছে এখানে হ্যাঁ আটটা আছে এখানে। হ্যাঁ 8টা গরু এখানে আছে যদি 8টা ধরে কেউ যদি নেয় তাহলে এদের একটা গোয়ার 45 কিলো নেবো 50 কিলো না না তাই উনিও বলতে চাই আচ্ছা আপনার কি নাম আপনার ভাই আসসালামু ভাই দর্শক এরা এরকমের প্রতি হাটে বিভিন্ন হাটে যায় এরকম মেলাগুলো বাছুর আমরা নিয়ে আসছে আমরা বাছুরের ব্যবসায় দর্শক আমার সামনে আরও কয়েকটা বাছুর দেখা যাচ্ছে এরা কথা বলে কি বলে না আমি জানি না এই ব্যাপারীরা দেখি 3টে নিয়ে আসে তোমরা কি কথা বলবো আর কি? আচ্ছা এটা কি আপনার না এদের সাথে ওদের সাথে ও, তাহলে